এই সেই রাস্তা যেটার কথা বলছিলাম, বুঝলে তো? এই রাস্তাটার কথাই বলছিলাম। সুন্দর একটা গাছের আলো ছায়া, না আলাদাই সুন্দর মজা। ওদের গাড়ি চালানোর স্পিড দেখে আমি বুঝতে পারছি আবার দাঁড়াবো। তো আবার আমরা দাঁড়িয়ে গেছি একটা জায়গায়। জায়গাটা না আমি দেখাচ্ছি, মানে এরকম জায়গায় এক্সপেক্ট করিনি যে এই জায়গাটার, মানে এই রাস্তাটার মধ্যে এরকম কোনো জায়গা আছে বলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে আবার একটা সানডে, ঘুরতে বেরোচ্ছি। রাইড অ্যাকচুয়ালি বলা যাবে না, আজকে ওই সারা সপ্তাহের ব্যস্ততা কাটানোর জন্য ঘুরতে বেরোনো, ঠিক আছে? আজকে হাইওয়ে আর যাবো না, আজকে হাইওয়ে ভালো লাগছে না, আজকে যাবো গ্রামের দিকে শান্তিপূর্ণ রাইড করতে, ঠিক আছে? রাহুলদাও আসছে, জয়েন করবে। আরও দেখছি আরও দুজন বন্ধু জয়েন করার কথা আছে, জানি না তারা যাবে কি না এখনও অবধি। তো রাহুলদা যাবে, রাহুলদার সাথে কথা হয়েছি। তো আড্ডা মারাও হবে, ছবি টবি তোলাও হবে। চলো, হয়ে গেছে, হ্যাঁ ক্যামেরা গিয়ার সব রেডি। তো না স্টিল ফটোগ্রাফি, স্টিল ক্যামেরাও রেডি। হ্যাঁ স্টিল ফটোগ্রাফি হবে, সেগুলো তো জানো কোথায় দেখা যাবে, আমাদের ইনস্টাগ্রাম পেজে। তো চলো, বাকি কথা রাস্তায় বাইকে হবে। আর তোমার কতক্ষণ লাগে, কখন ফোন করেছো? তোমার জন্য আমি এখানে 2 বছর ধরে দাঁড়িয়ে আছি। চলো। হ্যাঁ কার কোনো গার্লফ্রেন্ড দাঁড়াবে না, ঠিকই বলেছে। তোমার জন্য আমার 2 বছর। হ্যাঁ গ্রামে যাবো, গ্রামে। এই যে রাহুলদা জয়েন করে নিয়েছে, রাস্তা দিয়ে এরাবানটা, আমি ওকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবো। তবু আগে যাচ্ছে আমাদের। ও স্টাইল, গাড়ি চালাতে চালাতে হেলমেট পরছে, স্টাইল। ওই দেখো পরে নিল, সেই এইটা হলে প্রো রাইডার, তাই না ভাই? আমাদের সুপার ড্রাই রাইডার। গাড়িটা কেন না হলো জানি না। হ্যাঁ এইখানটা রাত্রিবেলা এলে মানে আর কোথাও যেতে হবে না, এখানেই সময় কেটে যাবে, এত জমজমাট এখানটা আমাদের। ও সুপার ড্রাই, তুমি যদি আমাকে ঠুকে দিয়েছো না, দেখবে বিশালা শান্তিতে বাইক চালাতে যাচ্ছি। এই এরি চশমাটা দেখি, চশমাটা লোকের মেরে যেটা তুললে। ও বাংলার হিরো আলো। চলো, রাহুল আলো। হ্যাঁ আমাদের রাহুল আলো। তোমার গাড়ির খিদে মিটেছে কি? গাড়ির খিদে মিটেছে মানে একদম ভরপেটটা খাইয়ে দিয়েছো? তুমি করো টাকা অনলাইন আমাকে। সিনিয়র কে? না সিনিয়র কে? সিনিয়র রাহুলদা। আমি তো পেট ফটোগ্রাফার। না ঠিক আছে, আমাদের সিনিয়র কে রাহুলদা। এখন দিয়ে দিয়েছো তুমি? মানেটা কি, তুমি নেমন্তন্ন কবে খেয়েছো? এখন টাকা দাও, তুমি টাকাটা পাঠাও আমাকে। 2 সপ্তাহ আগে নেমন্তন্ন খেয়ে এখন আমাকে টাকা দেয়নি। ও ভদ্রলোক, তোমার মতো নয়। ভুল করলাম কি? আচ্ছা আমি কি বিজনেস করছি নেমন্তন্ন খাওয়ার নাকি? আরে 2 সপ্তাহ আগে একটা নেমন্তন্ন ছিল, আমি গিফট কিনেছি, সবাই মিলে আমাকে টাকাটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার কথা। শুভ একা আমাকে টাকা দিয়েছে, এও দেয় রে, সৌমেনও দেয় রে। হ্যাঁ নেক্সট নেমন্তন্ন এটা দেবে, আবার একটা আমি কিনবো। আমি এবারে তোমাদের নেমন্তন্ন, না না তোমাদেরকে নেমন্তন্ন খাওয়ানোর টেন্ডার নিয়েছি নাকি আমি? অদ্ভুত। সেই তোকে তাহলে নামিয়ে দেবো এখান থেকে, হেঁটে হেঁটে বাড়ি যাবি আশপাশ করে। কোথায় সিট খালি? ওকে নামিয়ে দেবো, তোমার গাড়িটার চাবিটা খুলে নেবো, ব্যাস যাও। শোনো এখনো অকাত হয়নি। এই দেখো, দেখেছো আমি হালকা ব্রেক মারবো, তুমি ঢুকে যাবে সামনে। এই পেছনে বাস আছে। ও এই যে আমরা অঙ্কুরাটি থেকে ডান দিকে এই রাস্তাটা দিয়ে সোজা যাবো, অঙ্কুরাটি থেকে ডান দিকে ঢুকে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি সোজা কানেক্ট করছে আমাদের মাকড়দা হয়ে ডোমজুর। ডোমজুরটা ক্রস করলেই আমি মোটামুটি একটু যেরকম জায়গায় চাইছি সেরকম জায়গায় পৌঁছে যাব।
ঠিক আছে, এবার আজকে কতটা গাড়ি ঘোড়া থাকবে, কতটা লোকজনের ভিড় থাকবে সেটা বোঝা যাচ্ছে না। এইখানটা বাজার এরিয়া, এখানটা সবসময় ভিড়ই থাকে একটু। তো চলো দেখা যাক ওই দিকটা কতটা ভিড় আছে। তো ফাইনালি আমরা এখন আসি মাকড়দায়। মাকড়দা থেকে এই রাস্তাটা সোজা ডোমজুর কানেক্ট করছে। এইটাই প্রপার মাকড়দা বাজার ফেরে এলাম সবে। এখানে সামনে ডোমজুরটা টপকালেই মোটামুটি বলতে পারো হাওড়ার গ্রামে ঢুকে গেছে। শুধু ডোমজুরটুকু যাওয়ার অপেক্ষা। হ্যাঁ, ডোমজুর থেকে মাকড়দার মধ্যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার মধ্যেও বেশ রাস্তাটা একটু সুন্দর, কিন্তু আমি যতটা সুন্দর আশা করছি সেটা ডোমজুরের পরেই পাবো। এইখানটা পাবো না, এখানটা একটু কনজাস্টেড। এই যে এটা হচ্ছে ডোমজুর বাস স্ট্যান্ড। এই যে এখানে বাস দাঁড়ায়, ডোমজুর বাস স্ট্যান্ড। সামনে সুন্দর একটা জ্যাম লেগেছে, যেটা প্রত্যেক দিন লেগে থাকে। কেন লেগে থাকে আমি জানি না। অথচ এই জ্যামটা কাটিয়ে যখন সামনে যাব দেখবো রাস্তাটা ফাঁকা, তাও জ্যামটা লেগে থাকে। তো এইটুকু জায়গা যদি একটু তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায়, আগে রাস্তাটা ভালো। এই সেই রাস্তা যেটার কথা বলছিলাম, বুঝলে তো, এই রাস্তাটার কথাই বলছিলাম। এই সুন্দর একটা গাছের আলো ছায়া, না আলাদাই সুন্দর মজা। ভালো লাগে রোজ ওই প্রত্যেক সপ্তাহে হাইওয়েতে গিয়ে, না ভালো লাগে না অ্যাকচুয়ালি। মনে হয় এক সপ্তাহ। হ্যাঁ, ওই তো ওই স্ট্রাগলটা করলাম বলে না এত সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছি। একদম ওপেন ফাঁকা রোড। এটা হাইওয়ে, এটা হচ্ছে স্টেট হাইওয়ে। ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটা স্টেট হাইওয়ে। কিন্তু ভালো লাগে মানে ওই প্রত্যেক সপ্তাহে, মানে সারা সপ্তাহটা না শহরের ওই মুঠো ধুলো খাওয়ার পর না ভালো লাগে একটু ফ্রেশ এয়ার, একটু মানে নিস্তব্ধ রাস্তা, ফাঁকা রাস্তা, সেখানে বাইক চালাবো, ভালো লাগে। ওই জন্যই গ্রামের দিকে আসা। আর না হলে আমাদের তো ওই টিপিক্যাল সানডে রাইড আছে, বন্ধুরা মিলে সবাই মিলে বেরোবো, কোনো একটা ধাবায় যাবো, আড্ডা মারবো, চা খাবো, ব্যাস। কিন্তু এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ সানডে রাইড। আজকেও সানডে, এটা বলতে পারি মাইন্ড রিফ্রেশিং, ফর মাইন্ড রিফ্রেশিং অনলি। এখানে এই জায়গাটা দেখ। আরে ভাই ঘিরে দিয়েছে এখানটা, না গাড়িও দেখা যাবে না। জায়গাটা সুন্দর, পেছন দিকটা না এত সুন্দর, দারুণ ভিউ আছে। আমি এই ব্রিজটায় দাঁড়াবো ভেবেছিলাম, রাহুলদা বেরিয়ে গেল। মানে একটা পোল আছে, পোলটায় ভেবেছিলাম দাঁড়াবো। আহা, এইটা দেখার জন্যই তো আসা ভাই। যায় না, রাহুলদা ওখানে দাঁড়াচ্ছে, দেখা যাক রাহুলদা কি বলে। একটা জিনিস দেখাই, যায় না কতদূর দেখতে পাচ্ছ, এখানে না মাঠে ধান লাগাচ্ছে দূরে। হ্যাঁ, ওখানে রাহুলদা দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে আর একটা ইয়ে শুভদীপ ক্যামেরা বার করছে মনে হয়। ক্যামেরা ফোনে মারছিস? এখান দিয়ে ফোনে আমি জানি না পাবি কি না, পাবি না। এদিকে কী করবো, আমি একটা তুলে নিই। মানে এটাই হচ্ছে আমাদের পিস। বল, পেয়েছিস? এখান দিয়ে তোলা আমার গ্লাসটা ধর দেখি, আমি একটা তুলে দেখি। আইফোনে আসছে না খুব রকম। আরে তোলো। হ্যাঁ, আমি দেখি কতটা কি নিতে পারি। আমরা যে ফ্রেমটা চাইছি, মেনলি আমি যে ফ্রেমটা চাইছি সেই ফ্রেমটা আমি অ্যাচিভ করতে পারছি না আপাতত। হবে না এখানে, ওই জন্য ওইখানটাই নিলাম। এখানে ক্যামেরা বার করে লাভ নেই, পাবি না। হ্যাঁ ক্যামেরা আছে, কিন্তু ওই লেন্স নেই। ও আজকে ছোটো লেন্স এনেছে। আমি বলছিলাম না, মানে আমরা কেন বেরিয়েছি আজকে? আমরা বেরিয়েছি আজকে মাথাকে শান্ত করতে। আর এই হচ্ছে আমাদের মাথা শান্ত করার রসদ। প্রত্যেকে সারা সপ্তাহ এদিক ওদিক কাজ করার পর ভুলেই যায় নিজেরা ভালো কি বাসি করতে। সেই উদ্দেশ্যেই বেরোনো। আমরা এইসব ভালোবাসি, এইসব দেখতে ভালোবাসি, এইসবের মধ্যে সময় কাটাতে ভালোবাসি।
ঠিক আছে, চলো আগে যাওয়া যাক একটু। রাহুলদা চলো আর একটু এগিয়ে দেখি। ও বাবা, শুভদীপ ক্যামেরা বার করে ফেলেছে। এবার ক্যামেরা বার করে ফেললি, এখানেই ক্যামেরা বার করে ফেললি। পাবি বহুত হার্স লাইট, কিন্তু সানলাইটটা বহুত হার্স। দেখ আসে কিনা, আমার মনে হচ্ছে না আসবে বলে। দেখ এক পোস্টর ওখানে ফটো তোলার পর যাভাবে বাইক চালাচ্ছে, আমার খুব সম্ভব হচ্ছে যে খুব মনে হচ্ছে যে সামনে আবার কোথাও দাঁড়াবে। কারণ না, এই জায়গাটা ফেলে আর যে বাড়ি যেতে ইচ্ছা করছে না। কেউ সময় দেখছে না কটা বাজে, আমারও দেখতে ইচ্ছা করছে না যদিও, কিন্তু তাও সময়ের খেয়ালটা তো রাখতেই হবে, নাহলে বাড়ি গিয়ে আবার ঝাড় খেতে হবে। অনেকক্ষণ বেরিয়েছি বাইক নিয়ে, সকালবেলা, কোন সকালবেলা বেরিয়েছি, এখন প্রায় দুপুর হয়ে গেছে। আমরা এই গ্রামের ভেতর এধার ওধার ঘুরেই বেড়াচ্ছি, ছবি তুলছি দাঁড়িয়ে। তো ওরা যেভাবে বাইক চালাচ্ছে আমার খুব মনে হচ্ছে যে সামনে আবার কোথাও দাঁড়িয়ে যাবে। তো আমি বলেছিলাম ওদের গাড়ি চালানোর স্পিড দেখে আমি বুঝতে পারছি আবার দাঁড়াবো। তো আবার আমরা দাঁড়িয়ে গেছি একটা জায়গায়। জায়গাটা না আমি দেখাচ্ছি, এরকম জায়গায় এক্সপেক্ট করিনি যে এই জায়গাটার এই রাস্তাটার মধ্যে এরকম কোনো জায়গা আছে বলে। আমি দেখাচ্ছি, তুমি খালি দেখো। এই রাহুল দাস শুভদীপ জায়গা একটা ফটো তুলছে, যে কী সুন্দর একটা এখানে বসার জায়গা করা আছে। চারদিকে পেছনে একটা এরকম খাল আছে, খালটা বয়ে যাচ্ছে। এখানে রাহুলদা ফটো তুলছে, শুভদীপ ফটো তুলছে। এই একটা রাস্তা, এইখানে একটা দেখাচ্ছি, একটা বিশাল সুন্দর, দেখো কাঠের সাঁকো, দেখতে পেয়েছো? এরকম একটা কাঠের সাঁকো, দেখো এইখানে এই রাস্তাটা দেখো, এত সুন্দর সরু রাস্তা, পুরো সারি সারি তাল গাছ, অসাধারণ। তো আমরা আশাই করিনি এরকম কোনো লোকেশান এই জায়গাটার মধ্যে পাবো বলে। ঠিক আছে, কিছু বলার নেই। ও রাহুলদা ফটো তুলছে, দেখো দেখো। ও আর একটু ওপরে তাকাও, ভগবান দেখতে পাবে। তুমি আর একটু ওপরে তাকাও, ভগবান দেখতে পাবে। উঠেছে ফটোটা, উঠেছে। ও ভাই সেরা উঠেছে, সেরা, এটা পুরোটা নিয়েছি, সেরা উঠেছে। বসে 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 তোল তোল, তোরা তোল, আমি একটু বাজে তুলছি। ভাই জায়গাটা দারুণ লাগছে ভাই, জাস্ট দাঁড়িয়ে আছি সেটাই কি সুন্দর লাগছে। ঢুকে যাবো না, অসাধারণ অসাধারণ জায়গা পুলটার জন্য একটা সুন্দর জায়গাটা। ভাই আমরা বাড়ি ফিরবো কখন, কটা বাজে জানিস? হ্যাঁ প্রচুর দেরি হয়ে গেছে, আমাদের কোনো হুঁশ নেই কখন বাড়ি ফিরবো। আমরা এতটা লেভেলের ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কোনো উদ্দেশ্য ছাড়া, বাইক চালাবো, গ্রামের দিকে যাব, এই সব করতে। আর এখন এতটা মাথা শান্ত হয়ে গেছে যে বাড়ি যেতে ইচ্ছা করছে না। গ্রামের যেখানে অলি গলি ঝোপ ঝাড় দেখছি, ঢুকে পড়ছি। এবং ঢুকে পড়া এই না যে কত সুন্দর সুন্দর জায়গা পাচ্ছি আমরা এখানে ঢুকে। তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কি সুন্দর, কত সুন্দর, এটাই তো চাই। তো ঠিক আছে, চলো ফটো তোলা হোক, একটু ফটো তুলে বেরোবো। বেশি সময় আর নেই, থাকার ইচ্ছা আছে অনেকক্ষণ, আরও এখানে থাকার ইচ্ছা আছে, কিন্তু কী করা যাবে, সময় বাদ সাজছে। বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে গেছে অনেকটা, দুপুর হয়ে গেছে প্রায়। সকালবেলা বেরিয়ে কতক্ষণ আর রাহুল দ্বারা ফটো তোলা দেখি, তারপর বেরিয়ে যাব। তো আমাদের পুরো জার্নি কমপ্লিট, আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। ফটো তোলা শেষ, এখনও আরও হতে পারে, সেই জন্য আর এখনও চলছে। এবার বেরিয়ে যাবো, আন্ডার প্রসেস। ঠিক আছে, তো এই ভিডিওটাতে এতটাই। জায়গাটা বরগেছিয়া থেকে সোজা এলে, আমরা বরগেছিয়া বাজার ক্রস করে সোজা গেছিলাম তার আগে, এটা তার একটু আগে ডোমজুরের পরে। আর আমরা বরগেছিয়া বাজার অবধিও গেছিলাম, ওখানেও ওই সুন্দর রাস্তাটা আমরা দেখিয়েছি। আর এটা মেনলি ডোমজুর বাজারের পরে বলতে পারেন, এটা বরগাছিয়া যাওয়া যে সখার বাজার যেটা আছে তার একটু একটু মিডল করে, ডোমজুর ক্রস করে, আর ওটার মাঝখানে একদম বলতে পারেন জায়গাটা। এটা খুব পোল জায়গাটা, একটা পোল আছে সামনে, পোলটার ওখানে ল্যান্ডমার্ক হচ্ছে, পোলটা তো দেখিয়ে দিয়েছি আমি, এই পোলটা না, ওই রাস্তার ওখানে একটা পোল আছে। আর পোলটার ল্যান্ডমার্ক হচ্ছে, পোলটার সামনে একটা খড়ের চালের চায়ের দোকান আছে। ওই একটাই দোকান আছে যেটা খড়ের চাল,
খুব সুন্দর ওই জায়গা। চায়ের দোকানটার পাশ দিয়ে ঢুকলেই এই জায়গাটা দারুণ জায়গা ছবি তোলার জন্য, মানে মানে অসাধারণ অসাধারণ একটা- জায়গা। মানে বলে না সেই মানে Hidden gem। আমাদের গ্রাম বাংলার মধ্যে বা আমাদের শহর মানে হাওড়া বা কলকাতার মধ্যে অনেক এমন এমন সুন্দর জায়গা আজ লুকিয়ে আছে যেগুলো আমরা কেউ জানি না। এটা তেমনই একটা জায়গা, ছোট্ট একটু জায়গাটা, খুব ছোট্ট একটু জায়গা, কিন্তু এত সুন্দর না আপনাদের টাইম মানে শেষ হবে না ছবি তুলে। মানে আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে হ্যাঁ, আছি, ছবি আমাদের তুলে যাচ্ছি। রাহুলদার 2:30টার সময় বাড়ি মানে ঢোকার কথা ছিল, এখানেই মোটামুটি 2:30 বাজে 2:30 আমরা বাজে। ছবি তুলছি, ভিডিও শ্যুট করছি, একটু গল্প করছি। আর জায়গাটা খুব নিরিবিলি, খুব সুন্দর একটু জায়গার মানুষজনও এখানকার খুব মানে আঙ্কেলের সঙ্গে কথা বললাম, দাদুর সঙ্গে কথা বললাম, মানে জাস্ট এমনি জিজ্ঞাসা হচ্ছে না এখানে মাছ ধরা যাবে কিনা, করা যাবে কিনা, মানে লোকজনও সেরকম লেভেলের, খুবই ভালো, হেল্পফুল। আর আর জায়গাটাও খুব সুন্দর, মানে এমনি মানে আমরা কথাতেই আছে গ্রাম বাংলা খুবই সুন্দর। আর আমাদের গ্রাম মানে কী বলবো, ওয়েস্ট বেঙ্গল গ্রাম মানে গ্রাম বাংলার জন্য বিখ্যাত, গ্রামের জন্য বিখ্যাত, সুন্দর সুন্দর গ্রাম আছে। তো এটা একটা বলতে পারো ছোট্ট একটা তার নিদর্শন। ঠিক আছে, চলো এবার এখান থেকে বেরোবো, মানে একদম দৌড়ে বাড়ি যাবো, আবার খেলতে বাড়ি গিয়ে আবার খেলতে যাওয়া আছে, সেই জন্য পেটের ভেতরটা না ডন দিচ্ছে। হ্যাঁ এবার ছুঁচো ডন দিচ্ছে, খেতে হবে। তো নেই। আজকের জন্য ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়। গুড বাই।